বরবাদ সিনেমা প্রযোজককে বরবাদ সিনেমা পরিচালককে চরমভাবে লাঞ্ছিত করা হলো, চরমভাবে। তারা বাংলাদেশে সিনেমা বানাতে এসে বরবাদ সিনেমা প্রযোজক এই ভদ্র মহিলা এমন ভাবে লাঞ্ছিত হলো, এটা আমাদের জন্য খুবই লজ্জার। আমরা কি জাতি হিসাবে, আমরা কি মানুষ হিসাবে সভ্য হব না? আমরা কি সত্যি সত্যি মানুষের ভালো চাইতে পারি না? আমরা কি নিজেদের পরিবর্তন করতে পারি না? এই বরবাদ সিনেমা, মেগাস্টার শাকিব আর খানের আমার বরবাদ লোকজনকে সিনেমাকে বের করে সেন্সর দিচ্ছে করানোর চেষ্টা সেখান করা থেকে হয়েছে। যে আপনারা বের এই হয়ে যান। বরবাদ সিনেমাকে আমার হল ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনের টিম চেষ্টা করা মানে হয়েছে। আমার যারা এই বরবাদ যে সিনেমা নিয়ে ডিস্ট্রিবিউশন প্রচুর করেছে পরিমাণে প্রপাগান্ডা, মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। বরবাদ সিনেমাকে এনিমেল, কবির সিং এর বিভিন্ন সিনেমার সাথে এটা কপি বলে চালানো হয়েছে। বরবাদের কন্টেন্ট নিয়ে প্রশ্ন করা হয়েছে, তার সাথে আমার বরবাদের মান ম্যানেজার নিয়ে, বরবাদের তারা বাজেট একটা নিয়ে, অ্যাডহক সবকিছু কিছু নিয়ে বারবার প্রশ্ন সিনেমা তোলা হলে হয়েছে। ভিজিট করেছিল কিছু। তো এখন সেই বরবাদ সিনেমার প্রযোজক গতকালকে দুঃখ করে বলছেন, তিনি সর্বশেষ যেখানে প্রতারিত হয়েছেন, একটা প্রযোজকের সর্বশেষ হোপ থাকে হচ্ছে সিনেমা হল। আমাদের দেশে মাল্টিপ্লেক্স ছাড়া সিঙ্গেল স্ক্রিনে ই টিকেটিং ব্যবস্থা নাই। ই টিকেটিং ব্যবস্থা না থাকার কারণে এই সিঙ্গেল স্ক্রিনের মালিক বা সিঙ্গেল স্ক্রিন কর্তৃপক্ষ আমাদের প্রযোজককে রিপোর্টে লেখা ছিল বিভিন্ন লাঞ্ছিত 450 করে। লোক। তারা হাউসফুল শোকেও হাউসফুল হিসেবে দাবি করে না। এখন একটা শোতে যদি 500 লোক থাকে, তারা বলে 300 লোক ছিল, 200 লোক মাইনাস করে দেয়। আমাদের গাজীপুরের উল্কা সিনেমা হলে বরবাদ চলে। আমি হয়তো আমার ঈদের সময় আমি কন্টেন্ট তৈরি করেছিলাম উল্কা সিনেমা হলের কাছে গিয়ে, আমি দেখেছিলাম ভরপুর উল্কা সিনেমা হলের সামনে শত শত মানুষ অলরেডি টিকেটের জন্য দাঁড়িয়ে আছে বরবাদ দেখার জন্য। সেই উল্কা সিনেমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এটা যে উল্কা সিনেমাতে বরবাদ সিনেমার প্রযোজক তার ম্যানেজারকে দিয়ে লোক পাঠিয়েছিল যে সিনেমা হলের ভিতরে কি পরিমাণ দর্শক দেখছে সেটা গোনার জন্য, কিন্তু সিনেমা হলের কর্তৃপক্ষ তার লোককে বের করে দিয়েছে, তাদেরকে অ্যালাউ করেনি। সিনেমা হল কর্তৃপক্ষ বলছে আমাদের হচ্ছে এখানে 400 লোকের ক্যাপাসিটি আছে, বাট ওনারা কিন্তু এখানে গিয়ে বিভিন্ন সূত্র নিজেরা থেকে জানা গেছে মানে যে এখানে ওনাদের লোক 650 লোক ছিল 578 প্রত্যেকটা জন। শোতে। ওনারা গুনে দেখছে এখন ঠিক 450 উল্কা না, জন। আরো অনেক সিঙ্গেল স্ক্রিন এইভাবে আমার রিপোর্টে আমার বরবাদ কাছে সিনেমা রিপোর্টটা আসছে 450। প্রযোজককে ঠকিয়েছে। এখন একটা প্রযোজক এত এত টাকা ইনভেস্ট করে একটা সিনেমা তৈরি করে, আপনি সিনেমা হলে একটা প্রজেক্টরের মাধ্যমে, আপনি টেকনিশিয়ানের মাধ্যমে সিনেমাটা চালান। আপনি যদি লাভের গুড় সবটা আপনিই খেয়ে ফেলেন, তাহলে সিনেমা বানাবে কিভাবে? তাহলে নতুন প্রযোজক এদেশে উদ্ভাবন হবে কিভাবে? আমি এখনো বলবো বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনগুলোকে ই টিকেটিং ব্যবস্থা আওতায় আনা হোক, এবং সেই সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, বিশেষ করে শিল্পী সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, তথ্য মন্ত্রণালয়কে বলবো আপনারা দয়া করে এই সমস্ত প্রযোজকদের পাশে থাকুন, এবং আপনারা এই সমস্ত সিঙ্গেল স্ক্রিনগুলোকে ই টিকেটিং এর ব্যবস্থা করুন, অথবা আপনাদের প্রশাসনকে দিয়ে মনিটরিং করুন। লেখা ছিল এটাই। তারা এই যে মাঝখান থেকে প্রযোজককে ঠকিয়ে এই যে টাকাটা কেটে প্রত্যেকটা শোতে যদি 200 করে লোক, 150 করে লোকের ওরা হিসাব কম দেয় প্রযোজককে, তাহলে প্রযোজক কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে হচ্ছে বরবাদ যদি সর্বশেষ প্রযোজক যদি নেট কালেকশন বরবাদ থেকে 20 কোটি টাকা পায়, তার মানে প্রযোজক এখানে 10 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ হচ্ছে ই টিকেটিং ব্যবস্থা না থাকার কারণে, অনলাইনের বিচক্ষণতা না থাকার কারণে, বা অনলাইন মনিটরিং না থাকার কারণে এইভাবেই সিনেমা প্রযোজককে ঠকাচ্ছে। যারা বরবাদ সিনেমা প্রযোজক বা পরিচালক যেটা বললেন সিঙ্গেল স্ক্রিনের বিরুদ্ধে, এই অভিযোগটা কিন্তু অনেক পুরাতন অভিযোগ। ইয়েস গাইস, এটা অনেক পুরাতন অভিযোগ, এটাই হয়ে আসছে। আমরা চাইবো প্রশাসন, তথ্য মন্ত্রণালয় থেকে এটা নিয়ে উপযুক্ত যথাযথ ব্যবস্থা করা হোক, যাতে করে নতুন প্রযোজক সংস্থা বা সিনেমার মান, ভালো সিনেমা তৈরি করার জন্য মানুষ উদ্বুদ্ধ হয়। ভালো থাকবেন সবাই।